সাব চ্যাম্পিয়নশিপ 2026-এর চূড়ান্ত আসরটি শুরু হবে আগামী 4 নভেম্বর। এবারের এই আসরকে ঘিরে বাংলাদেশ দল একেবারে প্রস্তুতি নিচ্ছে সর্বোচ্চ দিয়ে। কারণ একটাই কথা, একটাই লক্ষ্য বাংলাদেশ দলের, যে এবারের এই সাব জিতা। সাপে কোনো সময়ই বাংলাদেশ দল ভালো মতন পারফরমেন্স করতে পারে না। তারা একবারই টেনে টুনে সাব চ্যাম্পিয়নশিপ জিতেছে। আর সাপের ইতিহাসের সবচেয়ে সফল দল কিন্তু ইন্ডিয়া। সবকিছু ঠিক থাকলে এবারের এই সাপে বাংলাদেশ একটা ভালো পারফরমেন্স দিবে, এটা নিশ্চিতভাবে বলা যায়। কারণ আগের বাংলাদেশের ফুটবল খেলা আর এখনকার বাংলাদেশের ফুটবল খেলা প্রায় আকাশ পাতাল পার্থক্য। পার্থক্যটা বাংলাদেশ দলের কোথায় কোথায় আপনারা তো জানতেই পেরেছেন বা দেখতেই পাচ্ছেন। আগে বাংলাদেশ দল যখন খেলতো, প্রতিপক্ষ যে কোনো যারাই থাকতো তাদের কাছেই কিন্তু বাংলাদেশ হেরে যেত। কিন্তু এখন আর বাংলাদেশ হারে না, এখন বাংলাদেশ জিততে শিখছে, এটাই তো ভালো লাগা। বাংলাদেশে প্রবাসী ফুটবলাররা যেভাবে তারা আসছে এবং বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলছে, তাতে আমরাও এখন বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখতে পারি যে বাংলাদেশ খুব তাড়াতাড়ি বিশ্ব মঞ্চেও খেলতে পারে। আমরা স্বপ্ন দেখতে তো ভুল নেই, স্বপ্ন দেখলে তো দোষ নেই। এবার হামজাদের কাছে একটাই বাংলাদেশের মানুষের চাওয়া, যে সাব চ্যাম্পিয়নশিপ জিতা। আর এবারের এই সাপের এই আসরটি যেহেতু বাংলাদেশের ঘরের মাটিতে বসছে, তো আত্মবিশ্বাস আরো বৃদ্ধি পাবে, এটা নিশ্চিতভাবে বলা যায়। আর বাংলাদেশ ঘরের মাটিতে খেলবে, আর একাধিক প্রবাসী ফুটবলার, সবকিছু মিলে হামজাদ দেখানো পথে হাঁটছে আরো কিছু প্রবাসী ফুটবলার। এরই মধ্যে ডেকলান সুলেমান, কুইন সুলেমান তারাও এসে খেলে গেছে। তাছাড়াও শোনা যাচ্ছে বাফুফে নাকি এবারের এই সাপে আরো নতুন কয়েকজন খেলোয়াড়কে তারা খেলাতে পারে। সবকিছু মিলে সাপের এই ইতিহাসে বাংলাদেশ এবার নিজেদের সেরাটা দিয়ে খেলবে, এবং সেরাটা দিয়ে খেলে বাংলাদেশ সাব চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠবে এবং ট্রফি পর্যন্ত খেলে জিতবে। এটা 100% আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমার কথা মিলিয়ে নিন। এবারের এই সাপে আরো একটি হাই ভোল্টেজ ম্যাচ রয়েছে, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ। বর্তমানে বাংলাদেশ পড়েছে বি গ্রুপে, আর বি গ্রুপে বাংলাদেশ ভুটানকে বা এদেরকে হারিয়ে খুব তাড়াতাড়ি নেপাল তো খেলবে না, নেপাল নিষেধাজ্ঞা রয়েছে ফিফার কাছ থেকে। তো বি গ্রুপ থেকে সেরা হয়ে তারা ফাইনালে যাবে। আর অন্যদিকে এ গ্রুপে ইন্ডিয়ার প্রতিপক্ষ হতে যাচ্ছে পাকিস্তান। আর পাকিস্তানের সঙ্গে খেলা মানেই কিন্তু একটা অন্যরকম উত্তেজনা। এই উত্তেজনাটা কতদূর সোশ্যাল মিডিয়া পর্যন্ত ঠেকায় তা আপনারা তো জানেন। সবকিছু মিলে বেশ একটা ইতিহাসের সেরা সাপের ইভেন্ট হতে যাচ্ছে এবারের এই সাপে। তো আমরা চাই হামজার হাতে উঠুক ট্রফি, প্রথম কোনো বাংলাদেশের হয়ে ভালো মাপের বা বড় মাপের কোনো ট্রফি। সবকিছু মিলে বাংলাদেশের বাফুফে যে পরিকল্পনা করছে, তাতে বাংলাদেশ খুব তাড়াতাড়ি একটা ভালো পর্যায়ে যাবে, এটা নিশ্চিতভাবে বলা যায়। আর এছাড়াও এবারের এই ছাপে আপনার কাছে কোন দল প্রিয় বা কোন দল সাব চ্যাম্পিয়নশিপ জিততে পারে, আপনি কমেন্টে জানিয়ে যাবেন।